বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জ্বর নিয়ে আলোচনা করতেছি। জ্বরের নাম হলো পিতজ্বর, ইয়েলো ফিভার। এক ধরনের তরুণ সংক্রামক রোগ, এক জাতীয় ভাইরাস। এ রোগের কারণ এডিস নামের এক জাতের মশা এ বীজাণু বহন করে। যদি এডিস মশায় কোনো পিতজ্বরের রোগীকে কামড় দেয়, ওই মশা যদি অন্য মানুষকে কামড় দেয়, তাহলে তারও এই পিতজ্বর হতে পারে। এভাবে এই জ্বর বংশ বিস্তার করে। এর লক্ষণ হলো 4টি অবস্থার মাধ্যমে প্রকাশ পায়। 1 নম্বর হলো অঙ্কুর অবস্থা, জ্বর অবস্থা, জ্বরহীন অবস্থা। 4 নম্বর হলো পতন অবস্থা। অঙ্কুর অবস্থার লক্ষণ বীজাণু 5 থেকে 6 দিন স্থায়ী হয়। তখন শরীরের ভিতরে মুখে অবসাদ, ক্ষুধা মন্দ, বমি বমি ভাব, বমি ইত্যাদি দেখা দেয়। দ্বিতীয় হলো জ্বর অবস্থা। তখন শীত করে জ্বর আসে, শীত বোধ হয়, শরীরে কম্পন সৃষ্টি হয়, প্রবল জ্বর, তখন কোষ্ঠকাঠিন্য এবং শরীর লালচে হয়ে যায় এবং শরীরে ব্যথা অনুভব। 3 নম্বর হলো জ্বরহীন অবস্থা। জ্বরহীন অবস্থার লক্ষণ তখন বেদনা কমে যায়, জ্বর ছেড়ে যায়, চিকিৎসা ঠিক মতো করলে তখনই আর জ্বর আসে না, এখানে শেষ হয়। কিন্তু চিকিৎসা না করলে চতুর্থ অবস্থার লক্ষণ প্রকাশ পায়। চতুর্থ অবস্থা হলো পতন অবস্থা। প্রথম অবস্থায় প্রচন্ড বমি, পেটে ও গলায় ব্যথা, গলায় জ্বালা যন্ত্রণা, কালসে বমি এবং জ্বর অবস্থায় প্রলাপ, হিকা, আক্ষেপ, মোহ, মূর্ছা এবং জন্ডিসও দেখা দেয়। জ্বর অবস্থায় তো শরীরের রং হলুদ বর্ণ ধারণ করে, কিডনি ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে এবং লিভারে গোলযোগ দেখা দেয়, প্রস্রাব কমে যায়। এ হলো চতুর্থ পতন অবস্থার লক্ষণ। জটিল অবস্থায় লিভার বৃদ্ধি পেয়ে এবং লিভার ব্যথা করতে পারে, প্রস্রাব কমে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, নাক এবং পাকস্থলী থেকে রক্তপাত হতে পারে। সুতরাং যখন আপনারা এই লক্ষণগুলি দেখবেন, তার আগেই যদি আপনারা চিকিৎসা নেন, আমার কাছে পরামর্শ চাইলে আমি আপনাদের পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিকে পিতজ্বরের ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।